এই হলো ক্যাটারপিলার ফাঙ্গাস, নেপালি ভাষায় যাকে ইয়ারসা গুম্বা বলে। আর যেমনটা ভিডিও টাইটেলে পড়লেন, এটা সত্যি সোনার চেয়ে প্রায় 2 গুণ বেশি দামি। এটা আসলে একটা ছত্রাক বা ফাঙ্গাস, যা ঘোস্ট মথ নামে পতঙ্গের লার্ভার মাথা ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে। ইয়ারসা গুম্বা তখন তৈরি হয় যখন অফিওকর্ডিসেপ্স সাইনেনসিস নামে ছত্রাকটি মাটির তলায় লুকিয়ে থাকা ঘোস্ট মথের লার্ভাকে অ্যাটাক করে মেরে ফেলে এবং তার থেকে সব নিউট্রিয়েন্ট শোষণ করে বাইরে বেরিয়ে আসে। এটা দুনিয়ার সবথেকে মূল্যবান মেডিসিনাল ফাঙ্গাস, যার প্রতি কেজির দাম ইন্টারন্যাশনাল মার্কেটে $1,00,000। কিন্তু এতে কি এমন আছে যে এটা সোনার থেকেও বেশি মূল্যবান? চাইনিজ, টিবেটান এবং নেপালি ফক মেডিসিন কালচারে এই ক্যাটারপিলার ফাঙ্গাস থেকে ক্যান্সার, অ্যাস্তমা এবং নপুংসকতার ওষুধ তৈরির কথা বলা হয়েছে। এই ইয়ারসা গুম্বা ভারত, নেপাল, ভুটান এবং তিব্বতের সেই সমস্ত জায়গায় পাওয়া যায় যেগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশে অবস্থান করছে। এটি মূলত 3000 থেকে 5000 মিটার উচ্চতায় লক্ষ্য করা যায়। তবে ইয়ারসা গুম্বার প্রথম উল্লেখ পাওয়া যায় 1694 সালে ওয়াং অ্যাং নামে এক চীনা ডাক্তারের লেখা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের কম্পেন্ডিয়াম অফ ম্যাটেরিয়া মেডিকা বইতে। এর এত দামের পেছনে সবথেকে মেন রিজন হলো ক্যাটারপিলার ফাঙ্গাস পুরোটাই হাতে করে সংগ্রহ করা হয়। নেপালি, তিব্বতি, লামা এবং গোর্খারা মে-জুন মাসে ইয়ারসা গুম্বার খোঁজে হিমালয়ের নির্দিষ্ট অঞ্চলে রোজ আসে এবং এটাই এদের রুজিরুটির একমাত্র সম্বল। ক্যাটারপিলার ফাঙ্গাস বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এবং ওভার এক্সপ্লয়টেশনের ফলে এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে চলে গেছে এবং এর সংখ্যা দিন দিন যথেষ্টই কমে আসছে। এভাবে সংগ্রহ চলতে থাকলে একটা সময় হয়তো অবলুপ্ত হয়ে যাবে এই বিশিষ্ট ছত্রাকটি। অনেক কম পরিমাণে পাওয়া যায় বলেই এর মূল্য সোনাকেও ছাড়িয়ে গেছে। অফিওকর্ডিসেপ্স সাইনেনসিস নামের ছত্রাকটি একটা এন্টোমোপ্যাথোজেনিক ফাঙ্গাস, অর্থাৎ এরা ঘোস্ট মথ পতঙ্গের লার্ভার মানে শুঁয়োপোকার শরীরে পরজীবী বা প্যারাসাইট রূপে বাসা বেঁধে তাকে মেরে ফেলে এবং লার্ভাটিকে মমিতে রূপান্তরিত করে দেয়। এরপর বসন্তকালের শুরুতে ছত্রাকটি তার হোস্ট বা পোষকের মাথা ফুঁড়ে ফ্রুট বডি গঠন করে বাইরে বেরিয়ে আসে, ঠিক যেমনটা মাশরুম মাটি ভেদ করে উঠে আসে। খাদ্যগুণ স্বল্প থাকলেও মারাত্মক ঔষধি গুণের জন্য বিখ্যাত এই ক্যাটারপিলার ফাঙ্গাস। গাঢ় বাদামি বা কালো রঙের ছত্রাকটির নিচের অংশে আপনি দেখতে পাবেন মৃত মামিফাইড লার্ভা শুঁয়োপোকা, যা মাটির তলায় লুকিয়ে বসবাস করে। হিমালয়ের খাড়া সমতল গ্রাসল্যান্ডে প্রায় 4 থেকে 10 সেন্টিমিটার লম্বা লম্বা এই ক্যাটারপিলার ফাঙ্গাসকে দেখে সহজেই চিনে নেয় নেপালি এবং তিব্বতী লামা গোর্খারা। তারপর অতি যত্নে একে মাটির থেকে তুলে সংগ্রহ করে নেয় এরা। 5000 মিটার উঁচু খাড়া পাহাড়ে বৃষ্টি, তুষার এবং ঠান্ডা উপেক্ষা করে পেটের দায়ে ইয়ারসা গুম্বার খোঁজ করতে হয় তাদের। চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া এবং জাপানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই জিনিসের। ক্যাটারপিলার ফাঙ্গাসকে এশিয়ান কান্ট্রিগুলিতে হিমালয়ান ভাইগ্রা নামেও ডাকা হয়, কেননা এদের বিশ্বাস ইয়ারসা গুম্বার ফাঙ্গাসটি সেবন করলে সেক্সুয়াল লিবিডো বাড়ে এবং এটি পুরুষদের নপুংসকতার এক অব্যর্থ ঔষধ। ক্যান্সার, অ্যাস্তমা, ওবেসিটি এবং টিউমার সারাতে নাকি ইয়ারসা গুম্বার জুড়ি মেলা ভার। তবে এতে আর্সেনিক, ক্যাডমিয়াম ইত্যাদি হেভি মেটালস উপস্থিত রয়েছে বলে চায়না ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2016 সাল থেকে এর ব্যবহার অনেকটাই রেগুলেট করে আসছে। ক্যাটারপিলার ফাঙ্গাস থেকে কর্ডিসেপিন নামে একটি কেমিক্যাল পাওয়া যায়, যার থেকে বর্তমানে বিজ্ঞানীরা ডিপ্রেশনের ঔষধ তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে। নেপালি, তিব্বতি, লামা এবং গোর্খা চাষিরা যখন এটিকে কালেক্ট করে তখন এর এক একটির দাম থাকে মাত্র 300 টাকা। তারপর এগুলিকে আন্তর্জাতিক বাজারে যথা চীন, সিঙ্গাপুর, আমেরিকা, ব্রিটেন, জাপান, কোরিয়া, মায়ানমার, থাইল্যান্ড এবং ভারতে রপ্তানি করে দেওয়া হয়। তখন এর দাম প্রায় 7000 টাকা প্রতি গ্রামে এসে দাঁড়ায়। একটা সার্ভে রিপোর্টে জানা গেছে এই লামা গোর্খা চাষিদের বাৎসরিক আয়ের 56% শুধুমাত্র ইয়ারসা গুম্বা বিক্রি করে রোজগার হয়। যারা পাহাড়ে বেড়াতে গেছেন তারা অবশ্যই জানবেন পাহাড়ের মানুষেরা অনেক বেশি পরিশ্রমী হয়, আর ইয়ারসা গুম্বার খোঁজ করতে গিয়ে বহুবার অ্যাভালাঞ্চ বা তুষার ধসের কবলে পড়তে হয়েছে এদের। বর্তমানে ল্যাবরেটরিতে ইয়ারসা গুম্বার কৃত্রিম চাষ করার চেষ্টা চলছে। যদি এতে সফলতা আসে তাহলে এর দাম অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। তখন সাধারণ মানুষের নাগালে চলে আসবে এই ইয়ারসা গুম্বা ছত্রাক। এই ক্যাটারপিলার ফাঙ্গাসের জন্য ভিডিওতে একটা লাইক তো করাই যায়, তাই না? ভিডিওটি যত পারেন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে, যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা কেমন লাগলো।